ব্যায়ামে শরীর ভালো থাকে এ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে বাক্যে বিদ্যালয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আমি ফজিল রহমানী আপনাদের সাথে আছি। আজকে আমরা আছি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার বাংলা ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো কারক। আজকে আমরা আলোচনা করব 2024 সাল থেকে 2019 সাল পর্যন্ত এই রিসেন্ট যে চাকরি পরীক্ষাগুলো হয়েছে প্রাইমারি প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপের, এই প্রশ্নগুলো আমরা সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ টপিকস ওয়াইজ আমরা আলোচনা করব। যখন কারক আলোচনা করব তখন এই কারক থেকে আসা রিসেন্ট কয়েকটা প্রশ্ন, সমাস থেকে আসা রিসেন্ট কয়েকটা প্রশ্ন, এরপরে হচ্ছে উপসর্গ থেকে আসা রিসেন্ট কয়েকটা প্রশ্ন, ধ্বনি তত্ত্ব থেকে আসা কয়েকটা প্রশ্ন, সমাস থেকে আসা কয়েকটা প্রশ্ন আমরা আলোচনা করব, ব্যাখ্যা করব, অ্যানালাইসিস করব। এই আগস্ট মাসে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে গেজেট প্রকাশ করেছে, প্রাইমারি নিয়োগ পরীক্ষায় এখন থেকে বাংলায় থাকবে সর্বোচ্চ নাম্বার, ইংরেজি ও বাংলায় থাকবে সর্বোচ্চ নাম্বার, অর্থাৎ বাংলাতেও 25 থাকবে, ইংরেজিতেও 25 থাকবে। অর্থাৎ প্রাইমারিতে গ্রেডেশনটা আপ হওয়ার কারণে এখন থেকে প্রাইমারি চাকরি পরীক্ষার প্রতিযোগিতা হবে হাড্ডাহাড্ডি, লড়াইটা হবে এখানে আকাশচুম্বী। এখন এই লড়াইয়ে আপনাকে টিকতে হলে আগে বুঝতে হবে প্রশ্নের ধরন কি, প্রশ্নের অ্যানালাইসিস কি। আপনাকে প্রথমেই প্রশ্নের অ্যানালাইসিস গুলো ভালো করে পড়ে এরপরে টপিকস ওয়াইজ প্রস্তুতি নিতে হবে, তাহলেই আপনার দ্বারা খুব ভালো করে একটা প্রস্তুতি নেওয়া সম্ভব। অল্প সময়ে গুছিয়ে সুন্দর ও সাবলীল পড়ালেখার মাধ্যমে আপনি একটা চাকরি নিশ্চিত করতে পারেন। তাহলে চলুন আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারক নিয়ে। আজকে আমরা আলোচনা করছি কারক নিয়ে। কারক হচ্ছে বাংলা ব্যাকরণের বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। এই বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কেন, আপনারা কিছুক্ষণ পরে এটা ধরতে পারবেন। এই কারক একটা বাক্য থেকে আমরা কি করে নির্ণয় করব কারক, চলুন আলোচনায় যাই। আমরা আলোচনা করব, প্রথমে যাচ্ছি হচ্ছে 2024 সালের আসা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের একটা প্রশ্ন নিয়ে আসছি। চলুন এটা আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি। ব্যায়ামে শরীর ভালো থাকে এই বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে দুইটা বিষয় চেয়েছে, একটা কারক আর একটা চেয়েছে কি বিভক্তি। একটা হচ্ছে কারক আর একটা হচ্ছে বিভক্তি। মূল শব্দটা হচ্ছে ব্যায়াম, অতিরিক্ত হচ্ছে এ মানে কি সপ্তমী বিভক্তি, অন্তঃস্ন তো একাতে। সপ্তমী বিভক্তি কয়টা? তিনটা, একটা একটা হচ্ছে অন্তঃস্ন একটা হচ্ছে তয় একার তে, একটা হচ্ছে একটা হচ্ছে অন্তঃস্ন একটা হচ্ছে কি তয় একার তে। তাহলে দেখুন এক্ষেত্রে যদি আমি আপনাকে একটা শব্দ বলি, সেটা হচ্ছে কি বিভক্তি। এটা অপরিবর্তনীয়, একবার পড়লেই হয়ে যায়, এখানে কোনো সমস্যা হয় না। আমরা চাইলে বিভক্তিগুলো একটু এক নজরে মুখস্থ করতে পারি। দ্বিতীয় বিভক্তি কে রে, তৃতীয় দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থী কে জন্য নিমিত্ত, পঞ্চমী হতে থেকে কে, ষষ্ঠী র এর। দেখুন আমি একটু লিখে দিই, দ্বিতীয় থেকে সপ্তমী, যেহেতু বিভক্তিগুলো একবার পড়লেই সারা জীবনের জন্য শেষ। দ্বিতীয় হচ্ছে কে রে, তৃতীয় হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক তৃতীয়। চতুর্থী হচ্ছে কে জন্য নিমিত্ত, কে জন্য নিমিত্ত। দেখুন এই কে এবং এখানেও কে, দ্বিতীয় এবং চতুর্থীর কেটা আমরা একটু আলোচনা করব। পঞ্চমী হচ্ছে হতে থেকে চে, ষষ্ঠী বিভক্তি হলো গোবিন্দ র এর, সপ্তমী বিভক্তি হচ্ছে অন্তঃস্ন তয় একার তে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, এই যে বিভক্তি পড়েছেন এটা কিন্তু সমাসের ক্ষেত্রেও কাজে লাগে। অর্থাৎ তৎপুরুষ সমাস, দ্বিতীয় থেকে সপ্তমী তৎপুরুষ সমাসগুলো ধরার জন্য বিভক্তি অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই ক্ষেত্রে একটা বিষয় আপনাকে একটু মনে রাখতে হবে, যে ক্ষেত্রে কেটা তো আমাদের দুইটা বিভক্তিতে আছে, একটা হচ্ছে দ্বিতীয় আর একটা হচ্ছে চতুর্থী। কখন দ্বিতীয় হবে আর কখন চতুর্থী হবে? এখানে আছে চতুর্থীতে কে, দ্বিতীয়তে কে। যদি শব্দটা দ্বারা ধর্মীয় কোনো কাজ করা বোঝাই, অর্থাৎ সম্প্রদান কারক বোঝাই, তাহলে ওই কেটা হচ্ছে চতুর্থী বিভক্তি, শুধু সম্প্রদান কারক থাকবে, অন্য কোনো কারকে হবে না। সম্প্রদান কারকে কে হচ্ছে চতুর্থী বিভক্তি, সম্প্রদান কারক।
সম্প্রদান কারকের কে হচ্ছে চতুর্থী বিভক্তি, অন্যথায় সকল কারকের কে হচ্ছে দ্বিতীয় বিভক্তি। একটা হচ্ছে সম্প্রদান কারক, একটা হচ্ছে অন্যান্য কারক। একটা সম্প্রদান, একটা হচ্ছে আদার্স। তাহলে এখন একটু খেয়াল করুন, কে রে তারা দিয়ে কর্তৃক, এটা শেষ হলো আমাদের বিভক্তির পার্ট। এবার আসুন ব্যায়ামী শরীর ভালো থাকে, এখানে কাজটা কি ভালো থাকা, ভালো থাকাটা হচ্ছে কাজ। তাহলে দেখুন এই কাজটাকে আমরা আগে ক্লিয়ার করতে হবে। কারকটা কি, বাক্যের এই থাকার সাথে ভালো থাকার সাথে সম্পর্কটা কি? ক্রিয়ার সাথে অন্যান্য পদের, ক্রিয়াপদের সাথে অন্য পদের সম্পর্ককেই কারক বলে। তাহলে ব্যায়ামের সাথে ভালো থাকার সম্পর্ক কি? ভালো থাকার একটা মাধ্যম বোঝাচ্ছে, এটা একটা সহায়ক বস্তু বা একটা উপায় অথবা একটা যন্ত্র, তিনটার কোনো একটা যদি বোঝাই তাহলে তার নাম হচ্ছে করণ কারক। তাহলে ভালো থাকার একটা উপায় হচ্ছে কি? ব্যায়াম। ব্যায়াম করলে আমরা কি করি? ভালো থাকি, আমার শরীর ভালো থাকে ব্যায়াম করলে। যেহেতু একটা উপকরণ বোঝাচ্ছে তাহলে এটাকে বোঝাই মাধ্যম। কোন একটি কার্য সম্পাদনের মাধ্যম যদি বোঝাই, এই মাধ্যমকে বলে করণ কারক। কোন একটি কার্য সম্পাদনের মাধ্যম যদি আমরা বলি, সেই মাধ্যমটাকে কি বলি? করণ কারক বলি। তাহলে দেখুন শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে উত্তর কি পাচ্ছি? করণে সপ্তমী, 2024 সালের প্রশ্ন। কারক এমন একটা অধ্যায়, এই অধ্যায় থেকে প্রশ্ন আসে না এমন চাকরি পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা এখন পর্যন্ত হয়নি। তার মানে প্রত্যেকটা ধাপেই প্রশ্ন আসে। আমরা জাস্ট দেখাতে চাচ্ছি, আপনি যখন কোন একটা অধ্যায় অর্থাৎ নতুন গেজেট প্রকাশিত হওয়ার পর বাংলায় যেখানে 25 নম্বর, আপনি চাইলে শুধু বাংলাতেই 20 থেকে 25 খুব সহজে, খুব অনায়াসে উঠাতে পারেন। আর এখন থেকে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে খুবই হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের একটা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় আপনাকে টিকতে হলে, এই প্রতিযোগিতায় আপনাকে ধরে রাখতে হলে আপনার অবস্থান, আপনাকে অবশ্যই সিলেবাস বুঝে এরপরে আপনাকে পড়তে হবে। তাহলে আমরা সিলেবাসগুলো আলোচনা করব ধারাবাহিকভাবে। এক্স কোয়েশ্চন বিশ্লেষণ অর্থাৎ সন্ধির ক্লাস, সমাসের ক্লাস, প্রত্যয়ের ক্লাস, এই অংশগুলো দেখলে বুঝতে পারবেন যে প্রশ্নগুলো কিভাবে আসছে এবং এখান থেকে আপনার কোন কোন বিষয়গুলো পড়া গুরুত্বপূর্ণ। দেখুন আমরা প্রথমত চাকরি পরীক্ষায় এসেই একটা বিষয়ের কাজ করতে পারি না, সেটা হচ্ছে যে আমার কি পড়তে হবে আর কি বাদ দিতে হবে, এইটা আমরা ধরতে পারি না। যে আমাকে একটা চাকরি পাওয়ার জন্য আমাকে কি কি পড়তে হবে আর কি কি পড়তে হবে না, এইটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন এই বিষয়টা যদি আপনি ধরতে পারেন তাহলে আপনার পড়ালেখা অনেকটা গুছানো হয়ে যাবে, পড়ালেখা অনেকটা কমে যাবে, তখন শর্টকাট পড়ালেখা খুব ভালো করে পড়া সম্ভব। তাহলে আসুন আমরা পরবর্তী অংশে যাচ্ছি। দ্বিতীয় প্রশ্ন আসছে 2024 সালের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ধাপ 3, তৃতীয় ধাপে এসেছে প্রশ্নটি, খুব ভালো করে দেখুন। মুষলধারে বৃষ্টি পড়ছে, এখানে বৃষ্টি শব্দটি কোন কর্তা? তার মানে কি এখানে কোন কারক চাই নাই, করতে চাইছে, এটা করতে কারক। একটা বাক্যে যে কাজ করে তার নামে কর্তা। একটা বাক্যের কর্তা কয় ভাবে হয়? 4 ভাবে হয়। 4টা ভাব কি কি এটা আপনাকে একটু বুঝতে হবে। যে একটা বাক্যে কর্তা 4 ভাবে হয়, এই 4 ভাবে যে কর্তাটা হলো, এই কর্তাটা 4টা ভাব কি ভাবে হলো এটা একটু দেখুন। দেখুন একজনে যদি কাজ করে, মুখ্য কর্তা। মুখ্য কর্তা মানে কি? যদি কোনো একটা বাক্যে একটি পক্ষ থাকবে, একটি পক্ষ, আর ব্যতিহারে থাকবে 2টি পক্ষ, 2জন কর্তা, প্রযোজকে থাকবে 2জন কর্তা, একজন প্রযোজক, প্রযোজ্যতেও 2জন, দুজনে মিলে যখন কাজ করে তার নাম হচ্ছে কি? মুখ্য, ব্যতিহার, প্রযোজক, প্রযোজ্য। আর একজনে কাজ করলে মুখ্য। যেমন আমি যদি বলি রনি বই পড়ে অথবা রনি পড়ে, রনি পড়ে, পড়ার কাজ কে করে? রনি। ছেলেরা পড়ে, কয়টা পক্ষ? একটা পক্ষ, তাহলে এটার নাম হচ্ছে মুখ্য কর্তা। এরপরে যখন বলবেন ব্যতিহার, প্রযোজক, প্রযোজ্য, এখানে 2টা পক্ষ কাজ করবে। ধরেন এবার যদি আমি বলি ব্যতিহার করতাম, রাজাই রাজাই লড়াই, উলুক আগ্রায় প্রাণন্ত, কাজ হচ্ছে একটা, কি কাজ? লড়াই করা। রাজাই রাজাই লড়াই, রাজাই রাজাই লড়াই, তাহলে কাজটা হচ্ছে কি? লড়াই করা, এটা হচ্ছে কাজ। করে কে কে? এই রাজা আর রাজা, দুজনে করে, 2জন রাজা এই কাজটা করে। রাজাই রাজাই লড়াই, একটা কাজ করে দুজনে, একটা কাজ করে দুজনে, তাহলে এটার নাম হচ্ছে কি? ব্যতিহার। এবার যদি আসি বাঘে মহিষে এক ঘাটে জল খাই, কাজ একটা, জল খাওয়া, দুজনে মিলে খাই, দুজনে মিলে খাই, তাহলে এটার নাম হচ্ছে কি? ব্যতিহার করতাম, কারণ দুজনে মিলে একটা কাজ করে। আবার আমরা এই ব্যতিহারটা পাবো সমাসের মধ্যে, ব্যতিহার বহুব্রীহি, 2জন কর্তা একসাথে একটা কাজ করলে তার নাম ব্যতিহার বহুব্রীহি। মারামারি, হাসাহাসি, নাচানাচি, এরপরে কি আছে? কানাকানি, পিড়াপিড়ি, যত শব্দ আছে যেখানে 2জন কর্তা একটা কাজ করবে, বলবা? যেখানে 2জন কর্তা একটা কাজ করবে তার নাম হচ্ছে ব্যতিহার। এইবার আসুন প্রযোজক এবং প্রযোজ্য। প্রযোজকের বাংলা হচ্ছে পরিচালক, সে নিজে কাজ করবে না, সে হচ্ছে কি? পরিচালক।
সে কি করবে? পরিচালনা করবে, পরিচালক। তাহলে দেখুন সে হচ্ছে কি করবে? পরিচালনা করবে, তার নাম হচ্ছে পরিচালক। আর প্রযোজ্য মানে পরিচালিত। আমি একটা শব্দ লিখলাম, মা শিশুকে ভাত খাওয়ায়। একটা কাজ কি? ভাত খাওয়ানো, খাওয়ানোটা কাজ। মা শিশুকে ভাত খাওয়ায়, দেখুন এটা হচ্ছে ক্রিয়া। মা শিশুকে ভাত খাওয়ায়, এটা হচ্ছে কি? ক্রিয়া। কে খাওয়াই? মা। কাজ কে করে? মা। আর কে করে? শিশু। এই বাক্যের মধ্যে দুজনেই কর্তা। এখানে যেমন কর্তা কে কে, কর্তাগুলো অন্য কালি দিচ্ছি। কর্তাগুলো হচ্ছে কে? এখানে রাজা, রাজা, রনি। এখানে মাও কর্তা, শিশুও কর্তা। মা হচ্ছে প্রযোজক কর্তা, কারণ মা খায় না, মা খাওয়াই। এখন মা বাচ্চাকে খাওয়াতে গেলে মা খেয়ে ফেলে না, বাচ্চাটাকে কত কৌশলে খাওয়াই, এমনকি না পারলে হ্যাঁ বুঝাইতে 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 এরপরে একটা সময় গিয়ে মা বিরক্ত হয়ে বাচ্চাটাকে একটা থ্রেট দেয়, হ্যাঁ দুধ মা খাবার কাকে খায়, এই বেটা খেলে খাও, না খেলে দেখো কাক এখন এসে খেয়ে যাবে। তখন বাচ্চাটা ভয় পায়, আহারে আমার খাবারগুলো কাকে খেয়ে যাবে, হ্যাঁ তখন বাচ্চাটা ধুমধাম খায়। আর এখনকার বাচ্চারা এটা মানে না, এটা আমাদের জেনারেশনে ছিল। এখনকার বাচ্চাদেরকে মোবাইল ফোন হাতে দিলে খাই। এখন আসুন তাহলে দেখুন, মা শিশুকে ভাত খাওয়াই, মা এখানে প্রযোজক কর্তা, শিশু মূল কাজটা করে, শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা। শিক্ষক ছাত্রকে বই পড়াই, শিক্ষক প্রযোজক কর্তা, ছাত্রটা হচ্ছে প্রযোজ্য কর্তা। সাপুড়ে সাপ খেলাই, একজনে বলে দেয় আরেকজনে কাজ করে। রাখাল গরুকে ঘাস খাওয়াই, একজনে বলে দেয় আরেকজনে কাজ করে, একজনে বলে দেয় আরেকজনে কাজ করে। তাহলে এই জাতীয় বাক্যগুলোকে কি বলে? এই জাতীয় বাক্যগুলোকে বলে প্রযোজক এবং প্রযোজ্য, দুজনে মিলে একটা কাজ করে। তাহলে আমরা দেখলাম কর্তৃকারকের কর্তা চার ভাবে হচ্ছে মুখ্য, প্রযোজক, প্রযোজ্য, ব্যতিহার। এই ক্ষেত্রে আমরা কি করে নিশ্চিত হব? এক্ষেত্রে আমরা কি করে নিশ্চিত হব? একটা বিষয় খেয়াল করেন, কি করে নিশ্চিত হব যে কোনটা প্রযোজক, কোনটা প্রযোজ্য অথবা কোনটা ব্যতিহার? প্রযোজক, প্রযোজ্য অথবা ব্যতিহার দুইজনে একটা কাজ করে। প্রযোজক যিনি দেখিয়ে দেন, করিয়ে দেন, বুঝিয়ে দেন, পরিচালনা করেন, আর যে মূল কাজ করে তার নাম প্রযোজ্য। এখন আমার প্রশ্ন হলো, মুষলধারে বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ার কাজ কি সে একাই করে নাকি দুইটা পক্ষ আছে? নিশ্চিতভাবে সে একাই করে, তাহলে সেটার নাম হচ্ছে মুখ্যকর্তা। তাহলে উত্তর কি পেলাম? মুখ্যকর্তা। দুজনে মিলে কাজ করে না। এরপরে দেখুন কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন পড়ে। এক্ষেত্রে দেখুন এখানে দুইটা বিষয় আছে। কারকের ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন পড়ে, সন্ধির ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন পড়ে না, সমাসের ক্ষেত্রে পড়ে না, প্রত্যয়ের ক্ষেত্রে পড়ে না। কিন্তু হ্যাঁ সমাসের ক্ষেত্রে একটু একটু পড়ে। কোথায় পড়ে? সব সমাসে বিভক্তির প্রয়োজন নেই, শুধু তৎপুরুষ সমাসে বিভক্তির প্রয়োজন। কেমন? কোন শব্দ থেকে, যে শব্দ থেকে যেই বিভক্তি লোপ পাবে তার নাম ওই তৎপুরুষ। দ্বিতীয় বিভক্তি লোপ পেলে দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় বিভক্তি দাঁড়া দিয়ে কর্তৃক লোপ পেলে তৃতীয় তৎপুরুষ, চতুর্থী বিভক্তি কে জন্য নিমিত্ত লোপ পেলে চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী বিভক্তি হতে থেকে চেয়ে লোপ পেলে পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী বিভক্তি র এর লোপ পেলে ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী বিভক্তি এ অন্তস্ন অ তো একাত্তে লোপ পেলে সপ্তমী তৎপুরুষ। তার মানে এখান থেকে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে মাল্টিপল চয়েস কোশ্চেন। সবচাইতে সুন্দর, সবচাইতে কাছের উত্তর দিবেন। চারটা প্রশ্নের মধ্যে চারটা অপশন আছে, চারটা অপশনের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অপশন যেটা, সেটা আপনাকে বাছাই করতে হবে। মাল্টিপল চয়েস কোশ্চেন, মাল্টিপল চয়েস কোশ্চেন, এমসিকিউ। তার মানে যদি কারক না থাকতো তাহলে বিকল্প হিসেবে আপনি সমাস দিতে পারতেন, কিন্তু এখানে উত্তর হবে কি? কারক। এরপরে দেখুন, শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে। বাক্যে বিদ্যালয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? বাক্যে বিদ্যালয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? বাক্যে বিদ্যালয় শব্দটি, তাহলে দেখুন বিদ্যালয়ের কাজ কি, ক্রিয়ার সাথে তার সম্পর্কটা কি? শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে, বন্ধ থাকাটা নির্ভর করে বিদ্যালয়ের উপর, আর যেহেতু বিদ্যালয়ের উপর নির্ভর করে একটা কাজ হচ্ছে, তার নাম হচ্ছে কর্মকারক। বিভক্তির ক্ষেত্রে যদি আসি, তাহলে বিভক্তি নিয়ে কোনো সমস্যাই নেই, কারণ বিদ্যালয় শব্দে কোনো বিভক্তি নাই, দ্বারা দিয়ে কর্তৃক নাই, কে জন্য নিমিত্ত নাই, হতে থেকে চেয়ে নাই, র এর নাই, এতে নাই। হ্যাঁ তাহলে দেখুন বিভক্তি নিয়ে কোনো সমস্যাই নেই। সমস্যাটা হচ্ছে কি বন্ধ থেকে? বিদ্যালয়। কি বন্ধ থেকে? বিদ্যালয়। তাহলে দেখুন বন্ধ থাকাটা নির্ভর করছে বিদ্যালয়ের উপর, তাই এটা হচ্ছে কর্মকারক। আর আমাদের উত্তর কি পাচ্ছি? কর্মকারকে শূন্য বিভক্তি। পরবর্তী অংশে আসছি আমরা। আমাদের এই প্রশ্নটি আসছে 2023 সালের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ধাপ 1।
দেখুন প্রথম ধাপে কি প্রশ্নটা এসেছিল খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়, চরণটিতে জেলে কোন কারকে কোন বিভক্তি। মূল শব্দটা একটু খুব ভালো করে বুঝতে হবে। জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়, তাহলে এটা বিভক্তিটা প্রথমে আমরা নির্ণয় করব। মূল শব্দটা কি এখানে দেখুন, এখানে এই সপ্তমী দেখার পর আপনি কিন্তু আপনার আবেগ উতলে উঠবে, আপনি খুব আবেগ প্রবণ হয়ে যাবেন। মূল শব্দ এ অন্তঃস্নাত কাটতে এ আছে, তার মানে কি জলে ও স্থলে আমরা সমাসে পড়ি, জলে স্থলে অলুক সমাস। কেন? এখানে তো জলের মধ্যে তো এ আছে, এ মানেই তো বিভক্তি। জি, এ মানে বিভক্তি, কিন্তু কোথায় কোথায় বিভক্তি দেখুন। জেলে ভাই ধরে মাছ, মূল শব্দটাই জেলে, এখানে কোনো বিভক্তি নাই, তার মানে হচ্ছে প্রথমা বা শূন্য বিভক্তি। এই দুইটার একটা হতে পারে, এইটা হবেও না এটাও হবে না, শেষ। তাহলে আমরা বিভক্তি দেখে আমরা দুইটাকে বাদ দিয়ে দিয়েছি। এইবার বুঝতে হবে প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেওয়ার সময় কান খাড়া করতে হবে, চোখ দিয়ে খুব ভালো করে প্রশ্নটা অ্যানালাইসিস করে এরপরে পড়তে হবে। না হলে যেটা হবে কি, যে আপনার পাড়া প্রশ্নের উত্তর ভুল দিয়ে চলে আসছেন, এটা মাথায় রাখতে হবে। তাহলে দেখুন, জেলে ভাই ধরে মাছ, কে ধরে? জেলে ভাই, ধরার কাজ করতেছে জেলে, তাই সে হচ্ছে কর্তৃকারক। তাহলে হচ্ছে কর্তৃকারকে প্রথমা। এবার আসুন কর্তৃকারকে প্রথমা বিভক্তি। এই বাক্যটাই আসলো, শুধু জেলে শব্দের নিচে দাগ দিল না, দাগ দেওয়া হলো মাছের নিচে। তাহলে কোন কারক হবে? মাছের মধ্যেও কোনো বিভক্তি নাই, তাহলে প্রথমা। আর তাহলে উত্তর হবে কর্মকারকে প্রথমা। এখন দেখুন, যারা মুখস্থ বিদ্যায় পারদর্শী, যে স্যার আমার এত বোঝাবুঝি ভালো লাগে না, আমি ডিরেক্ট মুখস্থ করতে চাই, এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে এই শব্দটার সাথে ক্রিয়া সম্পর্ক কি, একটা পদের সাথে ক্রিয়া সম্পর্ক কি। জেলে থাকলে সেটা হচ্ছে কর্তৃকারক, আর যদি থাকে হচ্ছে মাছের নিচে দাগ দেওয়া থাকে, তাহলে সেটা হবে কর্মকারক। এটা একটু বুঝে উত্তর দেবেন। আর যদি আপনি কারকটা একটু বিস্তারিত বুঝতে চান, যদি কারকের ক্লাসটা একটু বিস্তারিত বুঝতে চান, তাহলে আমাদের ইউটিউবে আমাদের কারক বিষয়ক বিস্তারিত ক্লাস আছে, অথবা আমাদের মূল ক্লাসের মধ্যে আমরা আমাদের মূল যে লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি, একটা ক্লাস নিয়ে 2 ঘন্টা ব্যাপী। এই 2 ঘন্টার ক্লাসের মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করে থাকি, এবং আমরা প্রত্যাশা করছি এই বছর বাংলায় 25-এ কি করে আপনাকে প্রাইমারিতে 25ই পাওয়ানো যায়, সেই চিন্তা ভাবনাকে সামনে রেখে আমরা আমাদের পরবর্তী বেসগুলো অফার করছি। আর এই টাইপের কিছু কৌশল এবং বিস্তারিত বুঝে পড়ার জন্য আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের লাইভ বেচগুলোতে। আমাদের লাইভ ক্লাসের মধ্যে সরাসরি ক্লাস করতে পারেন, এবং যে কোনো প্রশ্ন সমাধানের জন্য সরাসরি স্যারকে ইনস্ট্যান্ট আপনি বাসায় বসে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অফলাইনের সুবিধাটাও নিতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সাথে যুক্ত হতে চাইলে আমাদের বিদ্যাবাড়ির ওয়েবসাইট www.বিদ্যাবাড়ি.com অথবা youtube.com বিদ্যাবাড়ি অথবা fb.com বিদ্যাবাড়িতে যুক্ত হতে পারেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হটলাইন নম্বরেও যোগাযোগ করতে পারেন। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।